আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ১২,০০০ টাকা ২ কিস্তিতে ৬,০০০ টাকা করে ১২,০০০ টাকা সম্পূর্ণ বিনামূল্যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে অর্থাৎ টয়লেটের জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব, সম্পূর্ণ গাইড আপনাদেরকে দেব কীভাবে আপনি স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেট বানানোর জন্য এই ১২,০০০ টাকা ২ কিস্তিতে ৬,০০০ টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আমরা একটা আবেদন করেছিলাম এবং আবেদন করার পর ৩ থেকে ৪ দিন আগে একটা আবেদন করেছিলাম, আপনাদেরকে সেই এসএমএসটা আমি দেখাবো আজকের ভিডিওতে। সেই আবেদনটা করার পর কিন্তু ফাইনালি গতকালকে রাত্রে অ্যাপ্রুভ করা হয়েছে আবেদনটা, এবং সেখানে লেখা রয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আসা হবে, তারপর অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হবে সাধারণ মানুষের জন্য। যারা গ্রামেগঞ্জে বসবাস করেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মতো যারা গ্রামে বসবাস করেন, টয়লেটের জন্য অনেকে আবেদন করেছেন, কীভাবে আবেদন করতে হয় অনেকে হয়তো জানেন না, বা অনেকে আবেদন করে রিজেক্ট হয়ে গেছে। সেই রিজেক্টটাও আপনাদেরকে দেখাবো কী কারণে হয় এবং কি সমস্যা রয়েছে। বিস্তারিত আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা থাকবে। বিস্তারিত চলুন আমরা দেখে নিই। তার আগে আমি আপনাদের সাথে আছি সুলতান। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই এসএমএসে কী লেখা রয়েছে, এবং আবেদন যেদিন করেছিলাম সেই এসএমএসে কী লেখা ছিল, এবং কেন রিজেক্ট হয়, এবং আবেদনের সঠিক পদ্ধতি কী রয়েছে, কাগজপত্র কাকে জমা দিবেন, তাহলে আপনাদের গ্যারেন্টি হবে। বিস্তারিত চলুন দেখে নিই। বন্ধুরা, ইতিমধ্যে আপনিও যদি এই টয়লেটের জন্য আবেদন করতে চান, বা ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু আপনি এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, বা আপনার আবেদনটা বাতিল হয়ে গেছে, তো তার জন্য আপনাদের যারা আবেদন করেছেন তাদের মোবাইলে কীরকম এসএমএস আসবে এবং আমার কেমন এসেছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। তো দেখুন, প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আপনি অনলাইন থেকে আবেদন করেন তাহলে কি আপনার সমস্যা হবে, এবং আপনি যদি অফলাইনে আবেদন করেন তাহলে কি হবে আপনার সমস্যা হবে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এটা আমি অনলাইনে আবেদন করেছিলাম 4/8/2025-এ, এবং দেখছেন যে এই আবেদনটা প্রায় 1 মাস যাবৎ পর 11/5/2025-এ কিন্তু রিজেক্টেড করা হয়েছে। অর্থাৎ এখানে আমি অনলাইনে আবেদন করেছিলাম এবং সব কিছু ঠিকঠাকই দিয়েছিলাম, কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু তাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলি যে আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এখানে যে আমি প্রায় অনেক ফর্ম কিন্তু আবেদন করেছিলাম, এবং প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে দেখছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড স্ট্যাটাসে যদি দেখেন। তো এই স্বচ্ছ ভারত মিশন টয়লেটের জন্য আবেদন করতে হলে যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে অতি শীঘ্রই যেদিন আবেদন করবেন সেদিন কিন্তু আপনার পঞ্চায়েতে আপনাকে জানাতে হবে, অথবা আপনার যে মেম্বার রয়েছে গ্রামের তাকে জানাতে হবে, কিংবা আপনার প্রধানকে জানাতে হবে। কারণ তাদেরকে জানানোর পর তারা কিন্তু সেটা দেখবে এবং তারপরে তারা অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু যদি আপনি আবেদন করার পর কোনোরকমভাবে না জানান তাহলে কিন্তু অনলাইনেই থেকে যাবে, কিন্তু আপনার পরবর্তীতে সেটা যখন তারা দেখবে, কোনো খোঁজ খবর যখন পাবে না আপনার, তখন অ্যাপ্লিকেশনটাকে এইভাবে রিজেক্ট করে দেওয়া হবে। দেখছেন এখানে প্রত্যেকটা ফর্ম কিন্তু রিজেক্টেড করা হয়েছে, অর্থাৎ এইসব ব্যক্তিগুলো কোনোরকমভাবে পঞ্চায়েতে যোগাযোগ করেননি বা মেম্বার কাছে যোগাযোগ করেননি। তো দেখুন, এরকম যদি আপনাদের হয়ে থাকে কেসটা, তাহলে আপনি নতুনভাবে আবেদন করবেন এবং নতুনভাবে আপনি মেম্বারের হাত দিয়ে আবেদন করবেন। কারণ একবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি অনলাইন আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এর জন্য আপনার গ্রামের যে মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, পঞ্চায়েত রয়েছে, সেখানে গিয়ে আপনি আবেদন জানাবেন। আবেদনের জন্য আপনাদের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স, এবং আপনার মোবাইল নাম্বারটা পেছনে আপনি লিখে দেবেন কোনো এক জেরক্সে, তাহলে কিন্তু আপনার আবেদন হবে। এবং সেই কাগজগুলো নিয়ে আপনার মেম্বারকে যদি দেন তাহলে তারা পঞ্চায়েতে বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসে কিন্তু তারা সেটাকে অ্যাপ্লিকেশনটা করবে, এবং ফাইনালি তারা 2-3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে তারা অ্যাপ্রুভটাও করে দিবে। তো দেখুন, এখানে এবার আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল যে মেসেজটা। আমি এখানে আবেদন করেছিলাম, দেখুন কয়েকটা দিন আগে আবেদন করেছিলাম, বেশি দিন নয়, কয়েকটা দিন আবেদন কিন্তু করেছিলাম, এবং এই যে আবেদনটা এটা কিন্তু গ্রামের মেম্বারকে দিয়ে করা হয়েছিল। কারণ এই আবেদনটা প্রথমত যখন করেছিলাম তখন অনলাইন থেকে করেছিলাম, রিজেক্টেড করে দেওয়া হয়েছিল। তারপরে আমি মেম্বারকে দিয়েছিলাম, কারণ অনলাইনে দুবার আর আবেদন হয় না, এর জন্য মেম্বারকে দেওয়ার পর সে কিন্তু আবেদন করেছিল মাত্র 5 থেকে 6 দিন হবে, বা 7 দিন আগে কিন্তু আবেদন করা হয়েছে। দেখছেন, যেদিন আবেদন করা হয়েছিল সেদিন তারা যখন এন্ট্রি করে অফিসে, তখন আমার কাছে এই মেসেজটা এসেছিলো, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর IHHL কন্ট্রাকশন, ইউর অ্যাপ্লিকেশন
নাম্বার ইজ, তো আপনার যে একটা অ্যাপ্লিকেশন নাম্বার রেফারেন্স নাম্বার দেওয়া হবে অ্যাপ্লিকেশনের, সেটা একটা নাম্বার দেওয়া থাকবে। তো তারপরে এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতিটা কি রয়েছে, আপনার রিজেক্ট হচ্ছে কি না বা কি অবস্থায় রয়েছে। এবার এই যে আবেদনটা করার পর এসএমএসটা এসেছিলো, আসার পর গতকাল কিন্তু আবার এক এসএমএস চলে এসছে, দেখতে পাচ্ছেন যে গতকাল রাত্রি কিন্তু 7:19 এই এসএমএস চলে এসেছে। এখানে এবার কি লেখা আছে দেখুন, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, যে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা এখানে শো করবে, ফর কন্ট্রাকশন অফ টয়লেট আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ হ্যাজ বিন অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার যে আবেদনটা করেছিলেন সেটা সাকসেসফুলভাবে তারা গ্রহণ করেছে, অ্যাপ্রুভ করে দিয়েছে। দ্য ইনসেন্টিভ উইল বি প্রোভাইডেড ইন ইয়োর গিভেন অ্যাকাউন্ট আফটার কন্ট্রাকশন অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য টয়লেট, অর্থাৎ আপনার যে স্বচ্ছ ভারত মিশনের নামটা লিখেছেন সেটা আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আসবেন এবং তারপরে আপনাদের টাকাটা কিন্তু দেওয়া হবে। তো এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা আবেদন করেও কোনো রকম ফল পাচ্ছেন না, তাদেরকে আমি জানাবো, অনলাইনে যদি আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করার পরে আপনাকে জানাতে হবে আপনার পঞ্চায়েতে। আর যদি আপনি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনি আপনার মেম্বারকে দিয়ে বা প্রধানকে দিয়ে সেটা জমা করাতে পারবেন। তো এই হচ্ছে দুই পদ্ধতি। এখানে লাভ কোনটাতে বেশি বা কোনটাতে সুবিধা বেশি? তো সুবিধা হচ্ছে যদি অফলাইনে আবেদন করেন তাহলে বেশি সুবিধা, কারণ অনলাইনের ক্ষেত্রে রিজেক্টেড হয়ে যেতেও পারে, আবার তারা খেয়াল না করতেও পারে। তো এর জন্য অফলাইনে আবেদন করবেন জেরক্স জমা করে, তাহলে আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এবং এটা 5 থেকে 6 দিন বা এক সপ্তাহের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলসটা আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন। তারপরে কয়েকটা দিন পরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সেখানে আপনাকে ভেরিফিকেশন করার পর আপনাদের 6,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে, আবার 6,000 টাকা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে, মোট 12,000 টাকা এই স্বচ্ছ ভারত মিশনের টয়লেটের জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদন করার জন্য 12,000 টাকা পাওয়ার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন কারণে আপনাদের আবেদনটা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং কীভাবে আবেদন করলে কোন কোন কাগজপত্র দিয়ে আপনাদের হবে, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। যদি কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমি নিজে করেছি এবং নিজে করে কিন্তু এটা দেখেছি, এর জন্য আপনাদেরকে জেনুইন এক ভিডিও আপনাদেরকে দিলাম, কারণ আপনাদের প্রত্যেকেরই দরকার, যারা গ্রামগঞ্জে আমরা বসবাস করি তাদের জন্য টয়লেট কিন্তু প্রত্যেকেরই আমরা দরকার এবং চাই প্রত্যেকেই, কিন্তু হয়তো আমাদের হয় না বা আবেদন করার পরও কিন্তু হয়তো ক্যান্সেল হয়ে যায়, এরকমভাবে রিজেক্টেড হয়ে যায়, বারবার রিজেক্ট হয়ে যায় এরকম। তো এক্ষেত্রে আপনাদেরকে সঠিক পদ্ধতিটা জানিয়ে দিলাম। এখন বর্তমানে টয়লেটের জন্য পঞ্চায়েতে কাজ হচ্ছে, আবেদন হচ্ছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন, কোনো রকম এতে সমস্যা হবে না। আপনারা আবেদন করলে আপনাদের কাজ হয়ে যাবে যদি আপনি প্রথম আবেদন করেন। তো সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় জানালাম যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে 12,000 টাকা 2 কিস্তিতে 6,000 টাকা করে কীভাবে আপনারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র আপনাদের জোগাড় করে কাকে জমা করতে হবে এবং কেন রিজেক্ট হয়, সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।